ডক্টর, আমাকে এমন একটা মেডিসিন এনে দিতে হবে যেটা খেলে মানুষের ঘুম পায়। এমন একটা মেডিসিন যেটা খেলে মানুষ কিছুক্ষণের জন্য হয়তো ড্রাউজি থাকবে, কোনো কাজ করতে পারবে না। এমন একটা মেডিসিন যেটা খেলে মানুষ কিছুক্ষণের জন্য হাঁটবে, চলবে, শুনবে, কিন্তু তার কোনো কাজ করার ক্ষমতা থাকবে না। আচ্ছা বেশ, এনে দেব, কিন্তু আলিয়া, এই ধরনের ড্রাগ কোন বডিতে ব্যবহার হচ্ছে সেটা জানা ভীষণ ইম্পর্টেন্ট। পেশেন্টকে না দেখে তো এরকম ওষুধ আমি দিতে পারবো না। আপনি সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন ডক্টর, আপনার নাম কোনোভাবে বাইরে যাবে না। তুমি যখন বলছো, তোমায় ভরসা করে আমি ওষুধটা এনে দেব, তবে কড়া নয়, লাইট, যেটা মানুষ সকালবেলা খেলে সারা দিন ড্রাউজি হয়ে থাকবে, শরীরে বল পাবে না। কিন্তু যদি একবার ঘুমিয়ে পড়ে, তাহলে ঘুমের পরে সন্ধেবেলা একদম স্বাভাবিক। ও মাই গড, বেবি সব কি করতে যাচ্ছে? এবার কি হবে? কাকে ঘুমের ওষুধ খাবে ও? ও গড, বেবি কেন এসব করতে যাচ্ছে? কেন? এখন আমি কি করব? এ কি তুমি সাত সকালে এখানে এসে দাঁত বার করে দাঁড়িয়ে আছো কেন? যাও যাও। আমি রেডি। রেডি? কিসের জন্য রেডি? সকালবেলা আমাকে কি কি কাজ করতে হবে বলুন, আপনি যেইভাবে কাজ করতে বলবেন আমি সেইভাবেই কাজ করব। তাহলে কোন কাজটা আগে করব? আগে কি আমি উঠোনটা পরিষ্কার করে দেবো, নাকি ওই দিকের ঘরটা, নাকি রান্নাঘরটা পরিষ্কার করব? এই কি মতলব কি তোমার? তুমি কি আমার সঙ্গে মশকরা করছো নাকি? আর কি ভাবছো যে আমি বুঝতে পারবো না যে তুমি আমার সঙ্গে মশকরা করছো? এমা, না না, আমি মশকরা করছি না। আমি জানতে এসেছিলাম সকালবেলা কি কাজ করতে হবে। আসলে সংসারের কে কোন কাজ করবে সেটা তো আপনি বলে দেন, তাই। হ্যাঁ, আমি বলে দিই। আর তোমার কি মনে হলো মানে কাজকর্ম কিছু না থাকলে আমি জোর করে কাজ করাবো? শোনো মেয়ে, যখন কাজের প্রয়োজন পড়বে তখন আমি ঠিক ডেকে নেব। এখন দূর হও, বিদায় হও। তাহলে কি আমার খানিকক্ষণের ছুটি? তুমি ঠিক কি চাইছো বলো তো? মানে ছুটি কাটাতে চাইছো না কাজটা করতে চাইছো? না, আপনি বললেন না এখন চলে যেতে, তাই জিজ্ঞাসা করছিলাম এই সময়টা কতক্ষণের, আধ ঘন্টা, 20 মিনিট নাকি 10 মিনিট? তোমার স্পর্ধা দেখে না আমি সত্যি অবাক হয়ে যাই। মানে তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো কতক্ষণ বসে থাকতে হবে এটা তোমাকে না জানালে তুমি কাজটা করবে না। তোমার এত সাহস, তুমি আমার কাছে কৈফিয়ত চাইছো? না না, আপনি ভুল ভাবছেন, আমি কৈফিয়ত চাইছি না। আমি শুধু জানতে চাইছি এই যে সময়টা কতক্ষণের, মানে আধ ঘন্টা, 20 মিনিট না 10 মিনিট? যদি আধ ঘন্টা হয় তাহলে আধ ঘন্টা আমি ক্রিকেট প্র্যাকটিস করে নেব। আর যদি 20 মিনিট হয়, 20 মিনিটে তো প্র্যাকটিস করা যায় না, আমি তাহলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেব। আর যদি বলেন 10 মিনিট, তাহলে সেই 10 মিনিট আমি স্কিপিং করে নেব। আমি তো নিরুপায়। আমার স্বামী যে আলিয়ার বাবার কাছ থেকে এক গাদা টাকা ধার নিয়ে চলে গেল, আমি জানি না সে টাকা কি করে শোধ দেবো। আমি কার কাছে চাইবো? আমি দাদার কাছে ছোট হয়ে যাব তো।
অথচ ওরা আমাকে ভয় দেখাচ্ছে, আমাকে এই মেয়েটিকে নাকি বাড়ি থেকে দূর করে দিতে হবে। কিছু বললেন না যে? হ্যাঁ হ্যাঁ বলবো তো বটেই। তার আগে তুমি কি বলছিলে যে হালকা এক্সারসাইজ, স্কিপিং, আর কি প্র্যাকটিস, আধ ঘন্টাই ছুটি দিলাম, কিন্তু তারপর ডেকে নেবো কাজ থাকলে, তখন বাহানা করা চলবে না। হ্যাঁ যাও। আমি আধ ঘন্টার মধ্যে ক্রিকেট প্র্যাকটিস করে আপনার সামনে এসে হাজির হব। খালি ধিঙ্গিপনা ধান্দা না, যাও। সত্য সত্য ঘুম থেকে উঠেছেন, এখনই মুখটা এরকম বাংলার পাঁচের মতো না করে থেকে একটু হাসি খুশি, একটু আনন্দ পেয়েছেন, এটা দেখালে কেমন হয়? এই গোমড়া মুখটা না সবাইকে মানায় না, সেটা আপনি জানেন না? আরে হাসুন হাসুন, হাসতে তো ট্যাক্স লাগে না। সেই সেই ভালোই তো মামা আমাকে ম্যানেজ করলেন, আধ ঘন্টা টাইমও পেয়ে গেছেন প্র্যাকটিস করার জন্য। একদম, আমি তো ঠিকই করে নিয়েছি। যে কাজটা হাসি মুখে ম্যানেজ করা যায় সেই কাজটার জন্য আমি কারোর মতো মাথা গরম করব না। আর মাত্র 25 মিনিট বাকি। 5 মিনিট চলে গেল। আপনি না একটা কাজ করুন, আপনি ঘরে গিয়ে ফ্রেশ হন, আমি বনমালী কাকাকে বলে এক্ষুনি চা পাঠাচ্ছি। 23 মিনিট বাকি। চললাম আমি, টাটা। বাবা তুমি ডেকেছো? পড়ো। কি হলো? বাবা সঞ্জয় আঙ্কেল এটা আমাদের পাঠিয়েছেন।
আমাদের দুটো নতুন একাডেমি আর দুটো আউটলেট সবকটার লাইসেন্স সঞ্জয় বাবু ক্যান্সেল করলেন। কিন্তু উনি এটা কেন পাঠালেন? আগের দিন এত কথা হলো, তারপরে ওইটা পাঠালেন কেন? কারণটা বুঝতে পারছিস না? কারণ হলো ওই মেয়ে উমা। সঞ্জয় বাবু আমাদের কেন হেল্প করছিলেন? কারণ উনি জানতেন আলিয়া ওনার মেয়ের সাথে আমার ছেলে অবির বিয়ে হবে, এটা ওনার মেয়ের শ্বশুর বাড়ি হবে, তাই আমাদের হেল্প করছিলেন। আর এবার যখন অবি উমাকে বিয়ে করে ফেলেছে, এবার উনি টেনে আনবেন আমাদের সর্বনাশ। আমাদের একাডেমির লাইসেন্স, আমাদের কোম্পানির যতগুলো কন্ট্রাক্ট সব কটা ক্যান্সেল করে দেবেন। এই উমার জন্য এই সর্বনাশ হতে চলেছে। বাবা সিরিয়াসলি, তাহলে কিন্তু অনেক বড় লস হয়ে যাবে আমাদের। ও আই সি, তার মানে তুমি বুঝতে পারছো। যখন বলেছিলে, আমাকে সাজেস্ট করেছিলে না উমা আমাদের বাড়ির বউ, তাকে আমাদের প্রেফারেন্স দেওয়ার কথা, আমি সেই দিনও বুঝিয়েছিলাম যে এই সময়টা স্পেশালি আমাদের আলিয়াকে প্রেফারেন্স দিতেই হবে, নাহলে কিন্তু সঞ্জয় বাবু ছেড়ে কথা বলবেন না। আর সেটাই হচ্ছে, এক্স্যাক্টলি সেটাই হচ্ছে। এই যে বিয়ের পর থেকে অবির নাটক উমাকে নিয়ে, এটা যদি বন্ধ না হয় আমাদের ব্যবসা সব বন্ধ হয়ে যাবে। দেখো বাবা, আমরা মানি কি না মানি, উমাকে তো অবি বিয়ে করেছে, উমা অবির স্ত্রী, আর বাড়ির সবাই ব্যাপারটাকে হাসি মুখে মেনে নিয়েছে। তুমি ব্যাপারটা একটু ভেবে দেখো। সব জিনিসের জন্য অবি দায়ী, ওর জন্যই আজ আমাদের এই অবস্থা। তুমি ঠিকই বলেছো, কিন্তু দেখো অবি যদি হঠাৎ করে মেয়েটাকে বিয়ে না করে নিত না, আমাদের এই দিনটা দেখতে হতো না। তাই বলে কি আমরা চুপচাপ করে বসে থাকবো? আমাদের কিছু একটা করতেই হবে। উমাকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে, নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। সঞ্জয় বাবু ছেড়ে কথা বলবেন না। এসব কি বলছো তুমি? উমা তোমার ছোট ছেলের বউ, বিয়ে হয়ে গেছে ওদের। কেন ভুলে যাও সেই কথাটা? তাকে তাড়াতে চাইছো তুমি? আর তুই বড় দাদা হয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিস? ছি অনি। হ্যাঁ গো, তোমার কি মাথাটা একদম খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে। তোমার ছোট ছেলের জন্য আমার মাথা খারাপ হয়ে গেছে। তোমার ছোট ছেলে সে ছোটবেলা থেকে এই সমাজ সেবা করবে, বুড়ো দাদুর আদর্শে চলবে। কি করতো ছোটবেলায়? খাবারগুলো নিয়ে গিয়ে ওই বস্তির ছেলেদের খাওয়াতো, তাদের সাথেই খেলতো। সবটাই হয়েছিল তোমার প্রশ্রয়। হ্যাঁ দিতাম, কারণ ও তো কোনো অন্যায় কাজ করেনি, ও তো ভালো কাজ করছিল। আর সন্তান যদি কোনো ভালো কাজ করে, মা হিসেবে তাকে প্রশ্রয় দেওয়াটা আমার কর্তব্য। সেই কর্তব্যগুলো করতে গিয়েই আমাদের আজকে এই সর্বনাশটা। তুমিই তো প্রশ্রয় দিয়েছো, সবটার জন্য তুমি দায়ী। অবিকে তুমি একটা ক্লাসলেস ছেলে তৈরি করেছো। আমাদের ক্লাস, আমাদের এই পরিবারের ক্লাস কোনটার সাথেই মিল খায় না ও। তাও এই যে ক্লাসলেস একটা ছেলে তৈরি হয়েছে, সেটা নিয়েও যদি ও পলিটিক্সে জয়েন করতো, তাহলে এই বাপ দাদার কিছু সাহায্য হতো, আমাদের ব্যবসাটাকে হেল্প করতে পারতো। কিন্তু না, তোমার ছেলে তো মহান হতে চায়, সমাজ সেবা করবে, সমাজ সেবা, গুণগান করবে লোকে তার। অভি জিন্দাবাদ, অভি জিন্দাবাদ। বাবা প্লিজ উত্তেজিত হয় না, একটু শান্ত হও প্লিজ। হব না বলছিস? হব না? এই এতগুলো লস, এই যে সঞ্জয় বাবু আমাদের সর্বনাশ করতে চলেছেন, কি করব? চুপচাপ বসে থাকবো? ছি ছি, তোমাকে দেখে তো ছি আমার বলতে ইচ্ছে করছে। তোমার ছেলে ভালো কাজ করেছে, তার জন্য তুমি রাগ করছো ছেলের ওপর। কি না সেই কাজগুলো দিয়ে তোমার ব্যবসার কোনো উন্নতি হয়নি, ব্যবসায় তার কোনো কাজে লাগেনি। কিন্তু তোমার ইচ্ছে অনুযায়ী ছেলে যদি আজকে অসৎ উপায়ে টাকা রোজগার করে, তাতে তুমি খুব খুশি হবে বাবা হয়ে। হ্যাঁ, আলবাত অমৃতা, আমি খুশি হব। আমার ব্যবসায় যদি উন্নতি হয়, আমি খুশি হব। তার মানে এইভাবে
আমি তোমার মতন বাবা নই, প্রথম দেখছি যে ছেলে সৎ পথে আছে বলে লজ্জা বোধ করছে। এতদিন জানতাম ছেলে মেয়েরা ভালো কাজ করলে বাবা মায়ের গর্বে মাথা উঁচু হয়, কিন্তু এই প্রথম আমি আমার স্বামীকে দেখছি আমার ছেলে ভালো কাজ করেছে বলে সে লজ্জা পাচ্ছে, ছেলের উপর রাগ করছে। কেন না, ছেলে পলিটিক্সে জয়েন করেনি না, ব্যবসার ক্ষতি হচ্ছে যে টাকা পয়সা প্রতিপত্তি এইসবের প্রতি তুমি এতটা মোহিত হয়ে পড়েছো যে তুমি তোমার জীবনের মূল্যবোধ, আত্মসম্মান, অ্যাটলিস্ট বাবার কর্তব্যটুকু নিয়ে জলাঞ্জলি দিয়েছো। ডোন্ট ক্রস ইওর লিমিট। আমি লিমিট ক্রস করিনি। যদি আমি লিমিট ক্রস করতাম না, তোমাদের এই বাড়ির মান মর্যাদা বনেদিয়ানা জানিয়ে এত গর্ব করো, কবে ভেঙে চুরমার হয়ে যেত। যদি আমি মুখ খুলতাম তাহলে তোমাদের এই পরিবারের সম্মান কোথায় থাকতো ভেবে দেখো। আমি এক এক সময় না শুধু অবাক হয়ে যাই, বিশ্বাস করো। তুমি আর তোমার এই বড় ছেলে, আমি জানি না ভগবান তোমাদের কি ধাতু দিয়ে তৈরি করেছেন। Good morning, everyone. কি হলো, তোমরা এরকম স্যাড মুডে কেন? কোনো হিটেড কনভারসেশন চলছিল বুঝি? চা, আমি যে ভাবলাম যে তোমাদের এখানে সকাল সকাল এসে চা খেয়ে দেখা করে তারপর প্র্যাকটিসে চলে যাব, কিন্তু দেখছি এখানে এসে যে তোমরা প্রচন্ড টেনসড হয়ে রয়েছো। অম্বরীশ আঙ্কেল, কি হয়েছে আমাকে বলো তো। কিচ্ছু হয়নি আলিয়া, তেমন কিছু হয়নি। ওই তোমার বাবা একটা মেসেজ পাঠিয়েছে চিঠির মাধ্যমে। আমাদের দুটো আউটলেট আর দুটো একাডেমি খোলার কথা ছিল না, নতুন ওপেন করার কথা ছিল যেটা, তো সেই লাইসেন্সটা দিচ্ছেন না উনি, তো সেই ব্যাপারে আলোচনা করছিলাম জাস্ট। ও ওহো, আই এম সো সরি, সো সরি। আসলে কি বলো তো, ড্যাড না প্রচন্ড আপসেট আছে, আমার ফিউচার নিয়ে প্রচন্ড টেনসড। জানোই তো আমি ড্যাডের একমাত্র মেয়ে, ছোটবেলা থেকে আমাকে নিয়ে প্রচন্ড পসেসিভ ড্যাড। অবশ্য আমাকেও ড্যাড বলছিল জানো তো, যে এই লাইসেন্সগুলো সমস্ত ক্যান্সেল করে দেবে। আসলে ওই যে মেয়েটাকে দেখছো, সকাল সকাল উঠে বাগানে লাফাতে শুরু করে দিয়েছে, ওই মেয়েটাকে অভির জীবন থেকে এবং এই বাড়ি থেকে না তাড়াতে পারলে না ড্যাড একদম হ্যাপি হতে পারছে না। আলিয়া, আরে অন্তত তুমি আমার উপর সেই বিশ্বাসটুকু রাখো। আমিও সেটাই চাই এবং সেটাই হবে। অনুরাগের সাথে কিছুক্ষণ আগেই এই নিয়ে কথা হচ্ছিল। একদমই। দেখো আলিয়া, তোমরা মানো কি না মানো, আমাদের একটা জিনিস মানতেই হবে, অভির সঙ্গে কিন্তু ওই মেয়েটির বিয়ে হয়েছে, তাই আমাদের একটু সময় লাগছে, বাট আমরা করে ফেলবো। তোমার বাবা যেটা বলেছেন আমরা সেটা করব এবং খুব তাড়াতাড়ি, তোমরা নিশ্চিন্ত থাকো। কিন্তু আলিয়া বসছে, তোমাদের ভরসায় বসে নেই। বরং আমি তোমাদেরকে বলছি, তোমাদের এত চিন্তা করার কোনো কারণ নেই। সকাল সকাল এত টেনশন নিয়ে কোনো লাভ আছে? উমা ক্রিকেট তো খেলবেই না, বরং এই বাড়ি থেকে ওকে কিভাবে তাড়াতে হয় সেসব ভাবনা আমার ভাবা হয়ে গেছে।
You guys just relax. সাবধানে সাবধানে। ধন্যবাদ। আচ্ছা বলছি 8 ঘন্টা হয়ে গেছে তাই না? আমি বরং যাই, হ্যাঁ পিসিমণিকে গিয়ে জিজ্ঞাসা করি কি কাজ করতে হবে। আমি আসি। দাঁড়ান 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 দাঁড়ান, শুনুন, মনে আছে তো বেঙ্গলের হয়ে ম্যাচ খেলতে যাওয়ার আগে 4টে দিন আপনাকে ময়দানে প্র্যাকটিস করতে হবে সব প্লেয়ারদের সাথে, তাও আবার সকাল সকাল। এই পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে আপনি প্লেইং 11-এ চান্স পাবেন কি পাবেন না। সুতরাং মাম্মামকে আপনাকে কনভিন্স করতে হবে। আর বাই চান্স যদি আপনি মাম্মামকে কনভিন্স করতে না পারেন আমাকে বলবেন, আমি ম্যানেজ করে দেবো। আপনি কি করে ম্যানেজ করবেন আমি জানি না, কিন্তু আমি পিসিমণিকে লুকিয়ে খেলতে যেতে পারবো না। আমি যদি পিসিমণিকে লুকিয়ে খেলতে যাই সেটা নিয়ে সারা বাড়ি টেনশন করবে, সবার মনে একটা অশান্তির ভয় থাকবে। আমি সেটা দেখতে পারবো না। উমা, বোঝার চেষ্টা করুন, বাই চান্স যদি মাম্মাম না মানে? মানাতে হবে, আমি তো সেই চেষ্টাই করছি তাই না? আমাকে পিসিমণির বিশ্বাস অর্জন করতেই হবে। আমি ওনাকে মিথ্যে বলতে পারবো না। জানেন, আমার বাবা চলে যাওয়ার পর আমার মা আমাকে খেলতে দিতে চাইতো না, আমি কিন্তু খেলতাম না। আমি মাকে লুকিয়ে মাকে মিথ্যে বলে কিন্তু কখনো খেলতে যাইনি। হ্যাঁ আমার কষ্ট হতো, কিন্তু তাও আমি কখনো খেলিনি। আমি নিজের মাকে কখনো মিথ্যে বলিনি, তাহলে আপনার মাম্মামকে কি করে মিথ্যে বলবো? তাকে আমি অসম্মান করতে পারবো না। আমি পিসিমণির অনুমতি নিয়ে তবেই খেলতে যাব। আমি যে নিজের খেলার জন্য নিজের জন্য এই সংসারকে অবহেলা করব না, সেই বিশ্বাসটাই আমি অর্জন করতে চাই। আপনি দেখবেন আমি ঠিক পারবো। আমি ওনার অনুমতি নিয়ে ওনার থেকে ছুটি চেয়ে তবেই খেলতে যাব।